বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করছে, ওদের গায়ে হাত তোলার মতো পুলিশের রাজপথে কোথায় আসছে? এত এদের সাহস দিচ্ছে কে এদেরকে? নিশ্চয় হচ্ছে আমাদের দাবি হচ্ছে যে কি, আমরা আজ পর্যন্ত 24 সালে আগস্টে আমাদের বিপ্লব হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হয়নি আমাদেরকে, আমাদের আইনি কোনো সুরক্ষা নেই আমাদেরকে। আপনারা দেখছেন জুলাই আগস্টে যেহেতু অনেক বড় একটা বিপ্লব হয়েছে, সরকার অনেক ভাঙচুর হয়েছে, অনেক নাশকতা হয়েছে, স্বাভাবিক বিষয়। আপনি আমাকে 10টা মারবেন, আমি আপনাকে একটা হলে মারবো, এটা আমার নৈতিক একটা অধিকার। আপনি পুলিশ হয়ে আমার গায়ে 10টা লাঠি বাড়ি দিবেন, আমি সুযোগ পাইলে আপনাকে একটা হলে মারবো। কিন্তু আজকে ধরেন যেহেতু বিপ্লব হয়ে গেছে, আমাদের একটা আছে, পজিটিভ একটা সাইড আছে আমাদের। 2 দিন পর এটা যদি সবাই ভুলে যায়, তাহলে পুলিশের যে মানে থানা মানে আগুন দিছে, পুলিশের যে অস্ত্র লুটপাট হয়েছে, এগুলো তো আমরা করি নাই। কিছু স্বার্থন্বেষী মানুষ করছে এই কাজটা, কিছু স্বার্থন্বেষী মানুষ এই কাজটা করছে। তাইলে এই কাজটা করার পর ওদের দায় অবশ্যই আমাদের কাঁধে আসবে, বলবে রাষ্ট্রদ্রোহী মামলা আমাদেরকে করবে। আজকে হচ্ছে এইটা, এখানে আমাদের কর্মসূচি আসার একমাত্র একটা কারণ হচ্ছে কি, আমাদের যে জুলাই সনদ আজকে স্বাক্ষর হবে, ওই জুলাই সনদের মধ্যে আমাদের যে জুলাই বীররা আছে, জুলাই শহীদরা আছে, এই শহীদ এবং বীরদের কোনো স্বীকৃতি নেই। তাহলে যাদের যে এই স্বীকৃতির জন্য আমরা রক্ত দিছি, জীবন দিছি, 1,500+ শহীদ হয়েছে, এটা একটা যুদ্ধের চেয়ে কম না। আপনি বাইরের দেশে যুদ্ধ হিসাব করেন, আপনি এত শহীদ হয় না। 1,500+ শহীদ, 20,000+ আহত, এদের রক্তের উপর দাঁড়িয়ে যদি আজকে আমাদেরকে স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে এই জুলাই সনদ আমাদের কোনো দরকার নাই। এই বিষয়টা হচ্ছে যে পুলিশ, আমি জানি না এদের এত পাওয়ার করতে আসছে। আর এটা স্পষ্ট যে পুলিশের আগে যারা ছিল, দায়িত্বরত যারা ছিল, ইউনূস সরকার আসার পরে এদের কোনো সংস্কার হয় না, এদের উপর পুলিশের কোনো সংস্কার হয় না। আমাদের দাবি হচ্ছে যে কি, যদি বাংলাদেশকে সঠিক অর্থে পুনর্গঠন করতে হয়, তাহলে প্রশাসনিক সেক্টরে যারা আছে, এদের প্রত্যেককে, যারা আওয়ামী দূষরদের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, এদের প্রত্যেককে সাসপেন্ড করতে হবে। এদের দিয়ে রাষ্ট্র গঠন করলে ওই রাষ্ট্রে আবার পুনরায় ফেসিবাদ কায়েম হবে।